লাভ ম্যারেজ করছে, ইটা শাদি টিকে কম। আর টিকিদায়ও যদি মায়া মোহাব্বত ইলা থাকে না, জেঙ্গার জেঙ্গা তার খালি দরবারে এই জীবনটা যায়। আচ্ছা, এই শাদি হওয়ার পরে বেটি দে আনছে, কয়েকদিন তো সুন্দরে রাখছে, খেদমত উদ্মত করছে, হরির বাদে তো আর তেক্ত লাগি গেছে। হরির কিতা আসলো, মির্গি বেমার আসলো, প্যারালাইসিস আসলো। ও বেটারে উঠিয়া কইল, যদি আমারে চাও তে মা হরাউন থাকি, আর যদি মা রাখতে চাও তে আমি খালি বললি আমি দেয় আর গিয়ে। এখন তো বিপদই বেটা। ওই কইসা ইচ্ছা আমি একটা ব্যবস্থা করি, আর তুই তা কয়দিন আঙ্গাজ করি। এখানে দুনিয়াবি মোহাব্বতে মানুষের আন্দা বানাই দে, বেহরা বানাই দে। ওলা আন্দা বানায় সঠিক পথ দেখে না, আর ওলা বেহরা বানায় হক কথা বুঝেও না। একদিন মারে বাহানা বানাইয়া সাতো নিল, সাতো নিয়ে ওটা প্ল্যান করিয়া এখন বেটি দেই বগিত ফালাইয়া, ও বেটির মোহাব্বত আন্দা বনিয়া মারে কিতা করছে, উপরে তাকিন ঠেলা মারি দিস। সাতর উপরে তাকিন বুড়ি মা ফোড়ার বাদে বাসবা শেষ, জীবনের মালা টুটি গেছে, শ্বাস আখেরি তুলি দিস। আচ্ছা, খান দিছে হে বেশি, এক তো চুরি, 2 নম্বর সিনা চুরি। এলাকার মানুষ আইসন খান্দা গুটা করিয়া কফন তফন করিয়া তো শেষ। কয়েক বছর গেছে, আবার ও বেড়ায় তারে ফাইলিস, তারেও মির্গি বেমারে ধরিলিস। এখন বিবিয়ে নফরত করে, আগেও বিবিয়ে দিলি মায়া করছে না। দিলি যদি মায়া বিবির থাকতো, তে স্বামীর হর জিনিসের লগে মায়া হইল না। বিবিয়ে ডিভোর্স লইয়া গেছে গিয়া, খোলা লইছে লইয়া গেছে গিয়া, বুঝছে না তোমার লগে আমি কিতা রইতাম, তোমার বেমার। আওলাদ হলে উফালাইয়া গেছেন কি, সেনে আওলাদ হলে বাজে বুঝি লাইছেন দাদিরে এই বাফে মারছে। যে মহাব্বতর পাত্র এখন নফরতর পাত্র বনি গেছে। আখতা আখতা মির্গিয়ে ধরে, মির্গি বেমারে ধরার বাদে ভাই সেন্স সে খাম করে না, কিতা করতো কিতা না। মানুষ না থাকলে মানুষ মারা যায়। ও হে একবার তফরি করি 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 হে বিল্ডিংয়ের উপরে উঠিস, ছাতর উপরে। আর জেন থেকে মারে ফেলাইছে, ও কোনো হেউবানো আসলো, আর ও তারে মির্গিয়ে ধরিলিস, পাকড়িলিস। আর জেন থেকে মা ফোড়ছো, ও ওন থেকে হে ডাইরেক্ট তলে ফোড়ছে, ফড়িয়া মরছে। সময় মা আটিতে ফারন্যা চল, সময় মা আটিতে ফারন্যা, ও সময় যদি নিতা সাফ করতে গিয়া তোমার জবান থাকিন, এই সময় তোমার জবান থাকিন উফ শব্দ বার হইত না। এক সাহাবী আইলা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমি টুকরির মধ্যে লইয়া আমি তাওয়াফ করাইছি, হজর পুরা আহকামাত আদায় করাইছি, ফেসাব পায়খানা করছেন, শরীর বাইয়া গেছে, সাফ করাইছি, আবার এহরাম ফিন্দাইছি, আদাই তো হাক্কা ওয়ালিদাতি, আমার মার হক আমি আদায় করি লিস। আল্লাহ নবী বড় প্যারা জবাব দিছেন, সাহাবী ও যে 10 মাস আসলে মার ফেটো করবট বদলিতে যে তোমারে আগে দে এক সাইড থেকে আরেক সাইডে নিতা, একবার নিতে যে কষ্ট হইতো, ও কষ্টর হক আদায় করছো না। অন্য হক তো দূরের কথা, কথা লাগে না। আমার ভাই এখন এই যে 6 বদনসিব মানুষ, মুশরিক, এর বাদে 2 নম্বর মদ খারা, 3 নম্বর রিশতেদারি তুড়নেওয়ালা, 4 নম্বর শরাব, 4 নম্বর ডাকাতি করনেওয়ালা, এর বাদে 5 নম্বর হিংসাকুর, আর 6 নম্বর হইলা মা বাপর নাফরমান। এই 6 মানুষের আল্লাহ বরাতর রাইট শুধু না, কদরের রাইট না। এর বাদে ভাই ও যে আরফার ময়দানও আরফার দিনও না, ঈদর আইয়ামও আল্লাহ মাফ করে দিন না। আমরা সুচি তনহাইয়ের মধ্যে দেখি, আমরার কাছে এটা গুণা আসেনি, 2 দিন তাকে আব্বালে বক্ত আমরা মাফি চাইতাম। আর যদি মাফি চাইলাই ভাই, তো এই রাইট কোর বরকত আমরার মুকদ্দর আই দেব। দূরে কই আল্লাহ আমরারে এই গুনেগার হকলোর ফেহরিস্ত থাকিন আমরারে বাসাইয়া রাখতা, দূরে আল্লাহুম্মা আমিন। আর আমার আশা আমার ভাই হল ভবিষ্যতে আপনাইতে যে তরিকা যেটা আছে শবে বরাতর, আল্লাহ সুন্দর করি আমরারে শবে বরাত খাস করি এই রাইত আমরারে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দিতা। আর আইজও আমরার প্রোগ্রাম যেটুকু শেষ হয়ে যাইব, আর হুজুর কল আসন, এর বাদে আমরা জমিয়া লাগতাম, হ্যাঁ, গরোর মধ্যে গরো, এর বাদে তনহাইয়ের মধ্যে আমরা খুব আল্লাহর কাছে খান্দা কুটা করতাম, মাঙ্গিতাম, খুঁজিতাম, যাহাতে আল্লাহ আগামী বছর আমরার বালা খাটানি লুয়াইতা, যাহাতে আমরার তকদিরও কোনো বুড়াই লেখা থাকতো না। ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। আর এক এলান করি আমি শেষ করি লইয়া, হজরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইর মসজিদও হুজুর থাকতে থাকিন, ইনো খানকা হইতো, হুজুরও দুনিয়া থাকিন বিদায়